তো হ্যাশট্যাগ পূর্ব মেদিনীপুর ব্লগ আজকে স্টার্ট করতে চলেছি। তো তোমরা আশা করি অনেকেই পূর্ব মেদিনীপুর ব্লগ দেখেছো, মানে দীঘা মন্দারমণি এগুলো তো দেখেইছো। তো আমরা আজকে একটা নতুন দিক তুলে ধরার চেষ্টা করব, কারণ আমাদের ব্লগ মানেই একটা ইউনিক দিক মানে ইউনিক কিছু জিনিসপত্র আমরা তুলে ধরবো, কিছু দেখার জায়গা, কিছু খাবারের জায়গা, কারণ আমরা ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগার। তো আজকে এখান থেকে স্টার্ট করতে চলেছি মন ভরা ভালোবাসা আর নাড়া মন ভরা ঘোরার ভালোবাসা নিয়ে আজকে স্টার্ট করতে চলেছি ফ্রম দ্য সিটি অফ জয় কলকাতা টু, ঠিক ধরেছো, সমুদ্রের পার মানে মন্দারমণি, দীঘা আর কিছু ইউনিক জিনিসপত্র দেখতে থাকো। আমরা আজকে সকাল 7টার সময় দীঘা বাস স্ট্যান্ডে হাওড়ার এসেছিলাম, কিন্তু এখানে এসে এত ভিড় দেখলাম, তো আমরা 7টার বাস পাইনি, আমরা আজকে যাচ্ছি 8টার বাস। তো তোমাদের কেমন কি আমরা যাচ্ছি পুরো আপডেট দিতে থাকবো, এবং তোমরা আমাদের সাথে ভার্চুয়ালি এই জার্নিটা চলো। হচ্ছে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, আমরা হাওড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তো এই বাসটা হচ্ছে আমাদের, তো এখানে আরো অনেক বাস দাঁড়িয়ে আছে। তো হাওড়ার থেকে তোমরা অনেকগুলো বাসের ফ্রিকোয়েন্সি ভাবে দেখতে পাচ্ছ যে এখানে অনেক ধরনের বাস দাঁড়িয়ে আছে। তো তোমরা আসলে মোটামুটি হাওড়ার থেকে সিট পেয়ে যাবে, কিন্তু স্প্ল্যানেড বা অন্য বাস স্ট্যান্ড গুলোতে ফ্রিকোয়েন্সি কম থাকে বাসের, তো ওখান থেকে বাসে সিট পাওয়ার চান্সেসটা কম। তো এখানে দেখতে পাচ্ছ আরো অনেক বাস আছে, এই বাসটা হচ্ছে আমাদের পরমেশ্বর বাসটায় জার্নি করছি, সেটা একটা দেশি ভলভো উইথ দেশি কমফর্টনেস। সো বাসটায় সিট স্ট্রাকচার ছিল 3/2, মানে একদিকে 3টে আর একদিকে 2টো। তো তোমরা রিজার্ভ করে উঠতে পারো, না করে উঠতে পারো, মোটামুটি তোমরা সিট পেয়ে যাবে মাঝখানে কোথাও না কোথাও গিয়ে। তো আমাদের সাথে এই বাস জার্নিটা এনজয় করতে থাকো ফ্রম হাওড়া টু পিছাবনি। এতখানি ভিডিওটা দেখে থাকো যদি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, তাহলে আমরা কি আর একটু ইন্সপায়ার হই এরকম আরও বাস জার্নি করার জন্য। বন্ধুরা আবার চলে এসেছি মন ভরা ভালোবাসার পেট ভরা খিদে নিয়ে, আমরা আবার একটা নন্দকুমার। তা আমাদের সাথে যেটা হয়েছে, এই বাসটার ভাড়া অ্যাকচুয়ালি হচ্ছে 120 থেকে 30, কিন্তু আমাদের থেকে নেওয়া হয়েছে 300 টাকা। তো যাই হোক, এখন ক্রাশ বেশি, তো আমরা সেই বাসেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন গ্রামে তো নেমে পড়েছি। তো আমরা যে বাসে করে আসছিলাম ওখানে অনেক কিছু হয়েছে, মানে হচ্ছে অনেক কিছু হয়েছে ইন দ্য সেন্স, মানে আমরা যখন যে বাসটায় এসছি, আমরা অ্যাকচুয়ালি দীঘাতে পুরো ডাইরেক্ট যাচ্ছিলাম না, আমরা তার মন্দারমণির আগে পিছাবনি বলে একটা স্টপেজে বন্ধুর বাড়ি নামার কথা ছিল। তো সেই বাসটা পিছাবনি অ্যাকচুয়ালি যাচ্ছিল না, তো আমাদের একটা অন্য বাসে ট্রান্সপোর্ট করে আমরা পিছাবনি আলটিমেটলি নেমেছি। তো সেই কারণে ভিডিও আর করা হয়নি। তো আমরা এখন যাচ্ছি এই পিছাবনি এলাকার একটা লোকাল জায়গা, যেটা হচ্ছে বাইসা নামে পরিচিত, যেখান থেকে নাকি সমুদ্রের জলগুলো কন্ট্রোল হয়। তো তোমরা আমাদের এই চ্যানেলটা দেখতে থাকো, এরকম অনেক আনকমন জিনিস, আনকমন এক্সপ্লোর মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর স্পেশালি, তো আসতে চলেছে আমাদের চ্যানেলে আস্তে আস্তে। তো তোমরা দেখতে থাকো এইগুলো, আর অবশ্যই যদি এতদূর ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেই থাকবে, আর কমেন্ট করে জানিও কিন্তু তোমরা আরও এরকম আরও আনকমন আনএক্সপ্লোর জায়গাগুলো দেখতে চাও কি না, তাহলে আরও আমরা দেখাবো। তো আসতে চলেছে আরও সারপ্রাইজ, চলো লেটস গো। পাচ্ছ এইখানটা যে এই যে মানে পাখাগুলো লাগানো আছে, এইগুলো হচ্ছে চিংড়ি মাছ চাষ করার জায়গা। তো এখানে চিংড়ি চাষ হয় এইগুলোতে সব। তো বাইসা যাওয়ার পথে এগুলো পড়লো, তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম এই সব জায়গায় হচ্ছে চিংড়ি চাষ হয়। তো চলো আরও অনেক জিনিসপত্র আসছে, চলো।
এইখানে যে আমরা অলরেডি বাইশায় পৌঁছে গেছি, এখানে যে এই যে গেটগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোটাল কাউন্ট করলে বুঝবে 22টা টোটাল গেট আছে, যেটা দিয়ে হচ্ছে জলের কন্ট্রোলটা করা হয়, সমুদ্রের জলে স্পেশালি কন্ট্রোল করা হয়। দেখতে পাচ্ছ কিছু গেট খোলা আছে, কিছু গেট বন্ধ আছে, এইভাবে জলগুলোকে এখানে কন্ট্রোল করা হচ্ছে। তো এই সামনেটা দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে না, ঠিক পেছন দিকটা দেখায়, দেখো এখন হচ্ছে জলটা বেরিয়ে যাচ্ছে, তা আবার যখন ওই ভাটা জোয়ার হবে তখন আবার জল ঢুকবে বেরোবে, এইভাবেই জলটা এখানে কন্ট্রোল করা হয়। বেসিক্যালি সমুদ্রের জলটাকে যাতে কন্ট্রোল করা যায়, গ্রামগুলো যাতে ভেসে না যায় এবং জলটা যাতে কন্ট্রোলে থাকে, এটাই হচ্ছে এটার পারপাস। তো আমরা অলরেডি বাইসায় রিচ করে গেছি, এখানে বিভিন্ন জায়গায় মাছ ধরা হচ্ছে, এইখানটা দেখতে পাচ্ছ মাছ ধরছে। তো কিছু সিনেমেটিক শট তোমরা এনজয় করতে থাকো। চলে এসছি ঠিক বাইশার ওপরটায় আমরা দাঁড়িয়ে আছি, এখানটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা জায়গা, পেছনের সিনসিনারিটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা অলরেডি বাইশায় পৌঁছে গেছি, তোমরা কিছু সিনেমেটিক শট দেখেছো, আরও দেখবে। আর এখানেই আমরা এই ব্লগের এপিসোডটা শেষ করছি। তো পরে আরও আনকমন আনএক্সপ্লোর জায়গা নিয়ে আমরা আরও ফিরে আসছি, চলো।